সমাজ, এই প্রগতিশীল সমাজ তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে চাইবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আপনারা সোশ্যাল মিডিয়া প্রত্যেকেই দেখেন, শুধু বাংলা জুড়ে নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কোনায় কোনায় নারীরা দিনের পর দিন যে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই নিরাপত্তাহীনতা থেকে বেরিয়ে আসার জন্য আজকে রাত্রি দখলের অধিকারে তারাও পথ নেমেছে। যে কলকাতা এক সময় সিটি অফ জয় নামে পরিচিত ছিল, আমরা বইয়ের পাতায় পড়েছি, সেটা আজকে সিটি অফ ভয়ে পরিণত হয়েছে। আর কয়েক ঘন্টা পরেই স্বাধীনতার আরেকটি বছর আমরা উদযাপন করব। কিন্তু স্বাধীনতা, আমাদের দেশের সংবিধান যে সাম্যের কথা বলে, সেই সাম্য শুধু কি নেতামন্ত্রী, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকের জন্য? না, সেটা সাধারণ জনগণের জন্য। কোন একজন নেতামন্ত্রীর বাড়িতে আমরা সহজে প্রবেশ করতে পারি না, কিন্তু কিভাবে একজন যে 36 ঘন্টা কর্মরত ছিল, সে যখন ক্লান্ত হয়ে সেমিনার রুমে ঘুমিয়ে পড়েছিল, কারণ আপনারা এটাও জানেন যে বিশ্রামের জন্য কোনো উপযুক্ত কক্ষ ছিল না, যখন সে 36 ঘন্টা কাজের পর ক্লান্ত হয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু করতে চলেছি। দীর্ঘ 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর আমাদের মানুষদেরকে সেবা দেওয়ার পর যখন সে ঘুমিয়ে পড়েছিল, আমরা কিভাবে তাকে ধর্ষণ এবং খুনের শিকার হতে হয়েছে। এই ধর্ষণ এবং খুন এই প্রগতিশীল সমাজে স্বাধীনতার এতগুলো বছর পরেও কখনো কাম্য হতে পারে না। তাই আজকে প্রগতিশীল ভাবনা চিন্তায় যারা বিশ্বাসী, যারা মনে করেন যে আমার ভবিষ্যতে বাড়ির মেয়েটির আমি নিরাপত্তা বিধান করতে চাই, সংবিধানের যে সাম্যের অধিকার তাকে পাতা থেকে টেনে এনে বাস্তবের মাটিতে প্রতিষ্ঠা করতে চাই, তার জন্য আপনাদের কাছে বলছি সিবিআই এর হাতে তদন্ত দিয়েছে। এখন আপনাদের দাবিটা কি? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 1 সপ্তাহ দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকদের, কিন্তু সেখানে হাইকোর্ট কি করলো না, সেই 1 সপ্তাহের আগের মধ্যেই তারা সিবিআই এর হাতে তদন্তটা তুলে দিল। কেন তারা তদন্ত তুলে দিল? কারণ আমরা দেখেছি যে যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে কোনোভাবেই ঘেরা হয়নি। সেই ঘটনাটির বিভিন্ন রকম ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এর ফলে যে বিষয়টা, সেই জায়গা থেকে আমাদের এটাই বিষয় যে আগামীতে নারী নিরাপত্তা বিধান করতে এবং সংবিধানের যে সাম্যের অধিকার, সেই সাম্যের অধিকারকে প্রতিষ্ঠা করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। যেভাবে আইন আমাদের চলছে এবং আইনের বিধানে যা রয়েছে সেভাবেই চাইছে, কারণ আইনের শাসনে এখনো আমরা বিশ্বাসী। আপনার নাম? কম্পা ভূঁইয়া। এটা সম্পূর্ণভাবে ধর্ম, বর্ণ, রাজনৈতিক নির্বিশেষে আমরা